এই 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 যে এইটা হচ্ছে গৌরীকুণ্ড, সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার রাস্তা। এখানটা কিন্তু দেখো একটুখানি প্যাচ আছে, বাকিটা পুরো ধসে গেছে। তো ওটা যতক্ষণ ওটা ফিক্স করে যাওয়া যায় না। আর যেতে গেলেও মানে কীরকম রিস্কি। আর নিচে দেখো মন্দারমণি কীরকম ফুল ফোর্সে আসছে। প্রচণ্ড একটা রিস্কি সিচুয়েশন। তো এখানে আমাদের আবার বিয়ে হয়ে গেল, আবার সিঁদুর টুদুর পড়ানো হলো, মালা পরানো হলো, প্রপার বিয়ে হলো। আর ওই অগ্নিকুণ্ডে আগুনও দিলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গুড মর্নিং ফ্রম গুপ্তকাশী। আজকে হচ্ছে আমাদের ডে 5। তো আজকে যাওয়ার কথা ছিল কেদারনাথ, কিন্তু আনফর্চুনেটলি প্রচণ্ড বৃষ্টি কালকে রাত থেকে, দেখতেই পাচ্ছ, দেখে নাও, প্রচণ্ড বাজে ওয়েদার। তো এই সিচুয়েশানে আজকে তো কোনোভাবেই কেদারনাথ হওয়া সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করলাম, অনেক রকম ভাবলাম, চিন্তা করলাম, বাট বৃষ্টি কমার তো কোনো লক্ষণ নেই। বৃষ্টি না কমলে ওখানে পার্টিকুলার গৌরীকুণ্ড থেকে, মানে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যে জোনটা, ওখানে একটা মানে রাস্তায় ল্যান্ডস্লাইড হয়ে পুরো ধসে গেছে। সেই রাস্তাটা একটা টেম্পোরারি মেকশিফট রাস্তা বানিয়েছে, যেটার মধ্যে কনস্ট্যান্ট জল আর পাথর পাস করছে। তো সেটা বৃষ্টি যদি এরকম হতে থাকে তো ওটা একদম পুরো প্রচণ্ড রিস্কি জোন হয়ে যায়। আর কদিন আগে ওখানে স্লাইড হয়ে অনেকে মারা গেছে, মানে ওই রাস্তাটা ধসে। তো এনডিআরএফ থেকে পারমিশন দিচ্ছে না। তো ওইটা যতক্ষণ না মানে বৃষ্টি না ধরলে ওই পারমিশনটা পাওয়া যাবে না। তাই জন্য আজকের কেদারনাথটা এখন আজকের জন্য হলো না। তাই আমরা একটা অল্টারনেটিভ প্ল্যান করছি, কিছু আশেপাশে ঘুরবো, একটু নিজেদের মধ্যে চিল করবো, টাইম স্পেন্ড করবো। তো সেগুলো তোমাদের দেখাবো, অসুবিধা নেই। আর একটা মন্দির আছে এখানে, খুব ফেমাস মন্দির, তো সেখানে ত্রিযুগী নারায়ণ। তো সেখানে আমরা যাবো আজকে, ওটা আজকে ঘুরবো ভালো করে। যেখানে কথিত আছে শিব আর পার্বতী বিয়ে ওই মন্দিরেই হয়েছিল। তো ওখানে আমরা যাবো, নারায়ণ মন্দির, কিন্তু ওখানে শিব আর পার্বতী বিয়ে হয়েছিল। ওটা আজকে দেখবো। আর অবশ্যই নেক্সট ডে আমরা একটা ট্রাই নেবো কেদারনাথ, কারণ আমাদের এখন একটা বাফার ডে হাতে ছিল, সেটাই আমরা ইউজ করবো, যাতে একটা ট্রাই করা যায় কেদারনাথটা করার। তাদের একটু হেক্টিক হবে আমাদের, মানে নেমে পরের দিনই উঠে পরের দিনই নেমে এসে আবার সেদিনকেই বেরিয়ে যেতে হবে, কেন সবারই তো মানে ছুটি তো লিমিটেড। তো একটা ফেরা ফ্লাইটও আছে আমাদের, সেগুলো মানে সব কিছু ফিক্সড আছে। তো তাই জন্য ট্রাই নেবো, দেখা যাক। এবার বাকিটা ভগবানের ইচ্ছে। কেননা লাইফ রিস্ক নিয়ে কিছু করে লাভ নেই। সেটা যখন মানে এরকম বাধা বা এরকম প্রাকৃতিক দুর্যোগ চলছে, তো বুঝতে হবে যে মহাদেবেরই ইচ্ছা নেই যে এই সময় আমরা যাই। তো এবার এটা মহাদেবের ইচ্ছা ধরে নিয়ে আমাদেরকে নর্মাল নিতে হবে। যা পেয়েছি সেটাই এনজয় করতে হবে, যা পাচ্ছি সেটাই এনজয় করতে হবে। এটা নিয়ে বেশি ভেবে লাভ নেই। তো ওয়েদারটা কিন্তু মানে প্রচণ্ড খারাপ হয়ে গেছে, মেঘ বৃষ্টি দারুণ, মানে একদম পাহাড়ের যে বর্ষার রূপটা সেটা একদম পুরো এখানে ফুটে উঠেছে। তো দেখে নাও ওয়েদারটা। তারপরে আমরা ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট করে বেরোবো ত্রিযুগী নারায়ণের উদ্দেশ্যে। তো তোমাদের দেখাতে থাকছি, আগে ওয়েদারটা দেখে নাও। এই দেখো ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে, আর বৃষ্টি কনস্ট্যান্ট পড়ছে। ওদিকটা আরও মেঘ আছে, আর আকাশটাও পুরো মেঘলা, মানে এরকম না যে ক্লিয়ার হওয়ার কোনো চান্স আছে। এইখানে একটা ওয়াটারফল আছে, ওটা এখন দেখাতে পারছি না, একটু পরে দেখছি, যদি ওটা দেখতে পাই দেখাচ্ছি। বাট নিচে মন্দাকিনীর গর্জন শোনা যাচ্ছে। ওই রাস্তাটা যে যাচ্ছে ওটা কেদারনাথের রাস্তা, বাট ওখান থেকে গাড়ি এখন ম্যাক্সিমাম ব্যাকই করছে। এখন আর যারা যাচ্ছে ফিরেই আসছে, কারণ যাত্রা অ্যালাউ করছে না। এটা হলো গুপ্তকাশীতে আমাদের ব্রেকফাস্ট, পুরি সবজি। সবজিটা কি আলু সবজি বলে, আলু পেঁয়াজ দিয়ে সবজি আর পুরি। অনেকদিন পরে পুরি খাচ্ছি, লাস্ট কয়েকবার পোয়া কি কেটে যায়। আর এইরকম সুন্দর বৃষ্টি, তার মধ্যে পুরি তরকারি। খোলা লুচি পেলে কি বলে, আমাদের তো সব চ্যাপ্টার লুচি। কষ্ট করতে হয়, একটু পটাতে হয় লোকজনকে বলিয়ে বানাতে হয়। বলিয়ে তারপরে থেকে বানিয়ে আনলি খোলা লুচি? সত্যি লুচি দেবো তো, পোলা লুচি, চিপস তো অনেক কিছু খেতে পারি। এই এই ঝর্ণাটা বলছিলাম, দেখো কিরকম ফোর্সে পড়ছে, সবারই একটু আমরা মানে দুঃখ পেয়ে গেছি। বাট দেখা যাক, এবার বাকিটা লাস্ট অব্দি দেখা যাক কী হয়। তো আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি ত্রিযুগী নারায়ণের উদ্দেশ্যে। তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম সবাই, কারণ টাইম যখন আজকে পেয়েছি একটা বাফার ডে। আর এমনিতেও যা খবর পেলাম আজকে, হ্যাঁ অনেকদিন পরে চান করলাম এই ঠান্ডাতে। আর
ট্রেকের মধ্যে থাকলে হয় না। বাট সবচেয়ে বড় কথা হলো আজকে কিন্তু যাত্রা বন্ধ। এখন আমরা যে আপডেট দেখলাম ওখানে আবার ধস নেমেছে, ওই রাস্তাটা বন্ধ। তাই আমরা খুব ভালো ডিসিশন নিয়েছি, আজকে যাইনি। তো আজকে তিনজুকিয়া আইল্যান্ডটা দেখি, কালকে পরশু ওয়েদার ভালো হওয়ার চান্স আছে, তো দেখা যাক। যদি হয় তো অবশ্যই একটা ট্রাই তো করবোই, তো সেটার জন্য আমরা ওয়েট করছি। কালকের দিনটা একটা ট্রাই করবো। আজকে তিনজুকিয়া আইল্যান্ডে যাই, ভালো করে ওখানে পুজো করি, আর তারপর আমরা একটু নিজেদের মধ্যে একটু আড্ডা, একটু আজকে চিল করে দিনটা কাটাতে হবে। তো আমরা একটু রেডি হলাম, একটু অনেকদিন পরে একটু অন্যরকম সাজা, কারণ প্রত্যেকদিন পঞ্চ ওইসব পরেই থাকতে হচ্ছিল। হ্যাঁ, এর উপরে পঞ্চ পড়তে হবে। এখন জাস্ট এমনি একটু ফটো ভিডিও তোলার জন্য এমনি পড়ে আছি, বাট পঞ্চ পড়তেই হবে। বাইরে বৃষ্টি প্রচণ্ড বেশি। এই দেখো বৃষ্টি কিন্তু লাগাতার চলছে, প্রচণ্ড বৃষ্টি, মেঘ এখনও ঢুকেই যাচ্ছে। তো ওয়েদার এখন একদমই ক্লিয়ার না। তো আজকে তো খুবই বাজে অবস্থা, কালকে থেকে ক্লিয়ার হওয়ার কথা। ইয়েলো অ্যালার্ট আছে আজকে রুদ্রপ্রয়াগ, চামলিপুর ডিস্ট্রিক্টে সব জায়গায় ইয়েলো অ্যালার্ট এই বৃষ্টির জন্য। আর কালকে রাত্রি থেকে কিন্তু কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে। এবার পুরোটাই ভগবানের ইচ্ছে যে কালকে কী হবে। কালকেরটা আমাদের মেন টার্গেট ডে হবে। আর যে রেডি পুরো, কিন্তু পঞ্চম মনে হচ্ছে পড়তেই হবে। যতই রেডি হয়ে এখন ফটো তুলে আমাদের আবার সেই আলটিমেটলি পঞ্চই পড়তে হবে, কারণ এই ট্রিপটা আমাদের পঞ্চ ট্রিপ হয়েছে। হ্যাঁ, পঞ্চ ট্রিপ হয়েছে, সব ছবি পঞ্চতে দেখতে পাবেন। হ্যাঁ, কিন্তু আর্য কয়েকটা দারুণ দারুণ ছবি তুলেছে, যেগুলো চাইলে ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবো। হ্যাঁ, লিঙ্ক দিয়ে দেবো। এখানে ফটো এডিটিং চলছে। আজ একটা দুর্দান্ত ফটো তুলে ক্যামেরা, কিন্তু সেটাকে এখন ফোনে নিয়ে এখন এডিট করার চেষ্টা চলছে, সৌরভের থেকে সাজেশন নিয়ে। পুয়ালিয়াটা কি লাগিয়েছিস? জয় কালেকশন। হ্যাঁ, জয় কালেকশন 550 টাকা। 550 তো না, এটা 350 টাকা ভুল বললাম। অসাধারণ প্রোডাক্টটা, যেরকম নরম টানলে ছিঁড়বে না, গামছা দিয়ে বানানো। সামনে আবার একটা কড়ি লাগানো আছে, কড়ি এখানে বেশ ভালো দেখতে, বেশ ভালো লাগছে। ঠিক আছে, জয় কালেকশনের লিঙ্কটা নিচে থাকবে, তোমরা চাইলে এখান থেকে অর্ডার করতে হবে। এরকম অনেক জিনিস বানায়। ফ্রিতে প্রমোশন হচ্ছে, কোনো পয়সা লাগছে না। না, ফ্রিতে প্রমোশন সবাই করে, শুধু এর কোনো প্রমোশন করা হবে না। কেন এর খাবার কিন্তু বিখ্যাত, কিন্তু সেই খাবার ফ্রিতে ছাড়ে না, এটাই হলো সমস্যা। বিখ্যাত জিনিস ফ্রিতে পাওয়া যায় নাকি? না, সে তো জন্মদিনের ট্রিট, হ্যাঁ জন্মদিনের ট্রিট এগুলো তো দেওয়া উচিত, সেগুলো আসছে না। ঠিক আছে, বিয়েতে বিরিয়ানি ছিল কিন্তু নেই, মানে সব আছে কিন্তু নেই করে চালিয়ে দিচ্ছে। তো রাজা স্মিতা কিন্তু এখন অফিসিয়ালি ম্যারেড। বিয়ে তাই ব্লগ সবকিছু করা হয়েছে, কিন্তু সেটা এখনো ছাড়া হয়নি, একটু সময় লাগবে ওটা, কারণ ওরা নিজেরাই এখন ফটো সিলেক্ট করেনি। তো ওটা তোমরা পরে দেখতে হবে। ফটো দেখতেই পারিনি, সিলেকশন অনেক দূর। আচ্ছা, আমি ম্যারেড ঠিক কথা, কিন্তু মন থেকে এখনো সিঙ্গেলই আছি সবাই। লাঞ্চ করতে এসেছি, পোলাও। পোলাওয়ের মতন বেশ সুন্দর দেখতে, কিন্তু আবার ঠিক পোলাও না, ক্যাপসিকাম এসব হতে পারছে। মিক্সচার, আলু, ক্যাপসিকাম, ভালোই, মটর এসব দিয়ে অন্যরকম। ভাতও হচ্ছে, পাঁপড়ও আছে, ঝাল আচারও আছে, আচার আছে, লঙ্কাও আছে, লঙ্কা জাল লাগবে। আমাদের এখন এই আদা খিচুড়ি আর পাঁপড় ভাজা এরকম বৃষ্টির মধ্যে। তো এটা পোলাও বলেছে, তো আমি এখনো টেস্ট করিনি, টেস্ট করছি। আজকে 8 নম্বর দিন হতে যাচ্ছে কন্টিনিউয়াস ভেজ খাচ্ছি। তো আমরা যারা নন ভেজ খাই তাদের পক্ষে মনে হতে পারে খুব অস্বস্তিজনক যে এতদিন ধরে কন্টিনিউয়াস ভেজ খাচ্ছি, কিন্তু সত্যি কথা ভেজ খাচ্ছি, কিন্তু আমাদের কোনোভাবে সেই খামতিটা মনে হচ্ছে না। কেননা এখানকার প্রিপারেশন এতটাই সুন্দর যে সেইটা মেকআপ করে দিচ্ছে, সে স্পাইসের দিক থেকে হোক কি প্রিপারেশনের দিক থেকে হোক। তো এটা আমি খেয়ে বলছি কেমন লাগছে। এক্সিলেন্ট বলবো না, মানে এক্সিলেন্ট সেরকম নয়, কিন্তু মোটের ওপর দারুণ। মানে এরকম পাহাড়ের জায়গা যেখানে জিনিসপত্র পাওয়ার অসুবিধা, সেখানে এই টাইপের খাওয়া এই ওয়েদারে আমার মনে হয় দারুণ। বল, এটা ওরা ভেজ পোলাও বলছে, তুমি এটা ওই একটা ভেজ পোলাও মানে ওই আমাদের কলকাতা স্টাইলে ভেজ পোলাও গেছে, ওসব ভেবে খেলে হবে না, যেটা দিচ্ছে ওটাই খাও, একটা ইউনিক টেস্ট পাবে। ইউনিক টেস্ট, সত্যি টেস্টটা। পাপড় ভাজা দিয়ে, পাপড় ভাজা না, শাঁকা পাপড়, অসাধারণ লাগে। মানে আমি এটা আমার সেকেন্ড রাউন্ড চলছে, অসাধারণ লাগছে।
চলো তাহলে খেয়ে নিই, খেয়ে তারপর বেরোনো হবে। তো আমরা এখন উঠে গেছি আমাদের ট্রাভেলারে, তো এইটাই আমাদের সাথী, এই ট্রাভেলারটা। তো কেদারনাথে তো বৃষ্টি এখনো চলছে, তো এই জন্য এখন আমরা যাচ্ছি তিজুকিনারায়ণ মন্দিরে। তো আমরা সব বাসে বসে আছি, পিছনে দেখো কে বসে আছে, কি করছে মন দিয়া? তো কার ছবি দেখছিস? কি পড়ছিস? আর্টিকেল পড়ছিস? আচ্ছা তো এখানে পোয়ালিও আছে, পোয়ালির রাজাকে একটু কেলাতে গেল, কিন্তু কেলানো না, ঠিক আছে? পাশেই বসে মানে কেরানি খাওয়ার জন্য পাশেই বসে। পুরো বাস ট্রাভেলটাই তোর পাশেই বসে কাটাচ্ছে, ঠিক আছে? এখানে স্মিতা আছে, ঠিক আছে? মনটা একটু খারাপ, দেখা যাক কি হয় কালকে। ঠিক আছে, মন ভালোর ব্যবস্থা হয়ে যাবে সন্ধ্যাবেলা। সৌরভ, কি অবস্থা? অবস্থা তো চলছে এরকমই। এখন হোপ ফর দ্য বেস্ট, যদি সব ঠিকঠাক থাকে কালকে আমরা জার্নি করছি সকালবেলা, মানে এটাই আমাদের কাছে মানে অপশন, আর এখন অপশন নেই। মন খারাপ করে লাভ নেই, মন খারাপের কোনো জায়গা নেই। আমরা তো মানে কিছু পাইনি, এরকম খালি হাতে ফিরে আছি, তাহলে সব কিছুই পেয়েছি। একদিন শুধু স্টে একটু বেশি হচ্ছে বলে সেটার জন্য এত মন খারাপ করার আমার মনে হয় না খুব দরকার। কালকে দর্শন হবে একদম একদম। এখানে দাদাও আছে, আর রেডি আমরা তিজুকিনারায়ণে যাওয়ার জন্য। একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, আর কালকে তো হোপ ফর দ্য বেস্ট। আশা করছি ভালো করে পুজো দিতে হবে। আমাদের মধ্যে একমাত্র ব্যাচেলার একজনই এখনো আছে, ঠিক আছে? এবার তারই বাকি। কেন আমি আজকে বিয়ে বেশি এক্সাইটেড, কাল বড় বড় জ্ঞান, একটু স্যাক্রিফাইস করতে হয়, দেখবো কত স্যাক্রিফাইস করিস তুই। স্যাক্রিফাইস এমনি করে বলছে। কালকে যখন ঝগড়া হচ্ছিল আমার স্মিতায়, বলছি কাউকে তো স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস কর একটু, দেখবো কত স্যাক্রিফাইস করিস। এমনি করে বলছে স্যাক্রিফাইস যে আজকে যথেষ্ট করবে, আজকে হ্যাঁ খুব করবে। তোর মধ্যে ঝগড়াটা আজ কিছু বক্তব্য আছে? বক্তব্য পরে, বিয়ের পরে দেবো। এই যে এদিকে সেভেজ অ্যানসার বলছে। বক্তব্য বিয়ের পরে দেবো রাজাকে বক্তব্য। তিজুকিনারায়ণে গিয়ে তার মানে মাথার চুল দেখবি, মাথার চুল থাকবে না, পেকে যাবে। যখন দেখবি 10 কিলো ব্যাগ অটোমেটিক 13 কিলো হয়ে গেছে। 10 কিলো ব্যাগ 13 কিলো। যাকে রাজা মিন করছে তার দিকে ক্যামেরাটা ঘোরানো। না আমার একা 10 কিলো নেই, ওই তো তারপরে বেরোচ্ছে, কিছু বেরোলো জানো? হ্যাঁ ওয়ার্মার বেরোলো। ও হ্যাঁ ট্রাই করতে আমার তিনটে সোয়েটার পরেছে কিন্তু, তারপর কই একটা সোয়েটারই তো, পাতলা সোয়েটার। মানে এর আগে তো পরেছিস? কোথায়? কিন্তু প্রত্যেকদিন জামা চেঞ্জ করে। হ্যাঁ, রোজ কেন জামা চেঞ্জ করবো না? করছিস। আমার ব্যাগে ভর্তি, তুই যদি আনিস আমিও নেবো না। আমি না আমি কত কেয়ার করি। আবার কি আমার সব জামা কাপড় নিয়ে রোজ একটা করে টি শার্ট দিলাম, আমার পর ঠিক আছে? একই জামা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কি বলছিস? আমার 10 কিলো করে নেবে। 3 দিন ধরে একই জামা পরে যাচ্ছে। কেননা অ্যাকচুয়াল ট্রেকার একজনই আছে, ঠিক আছে? এখানে এই যে ছোটটা হ্যাঁ, এই যে 3 দিন ধরে একই জামা পরে অ্যালিগেশন লাগছে। আমার ভাবি গায়ে গন্ধ নিয়ে ডেট করতে ভালোবাসে, ডেট করলে অত কিছু করে যাবে। অ্যাকচুয়ালি কিন্তু ব্যাগটা হালকা নিয়েছে, কমফোর্টেবলি ক্যারি করছে। ইরিশ দেখলে পাগলা হয়ে যাচ্ছে। কি ইরিশ ইরিশ? ইসরায়েল আরে ইসরায়েল বলো, ইরিশ কোন দেশের নাম? ইরিশ তো কি আবার? আইরিশ তো, সেটা তো আলাদা। আরে বাবা মানে কি লেভেল যা আইরিশ। আরে বাসটা সামনে। ও আমি ব্যাগটা 10 কিলো করে এলাম, আমি 10 কিলো ব্যাগ ব্যাগটা 10 কিলো ব্যাগ করে এলাম। সোমবার না মঙ্গলবার ওই 5টা অব্দি ব্যাগ গুছিয়েছি, 10 কিলো। ওয়েট ছবিও পাঠিয়েছিলাম, ব্যাগটা বসছে। যেদিনকে আমি এয়ারপোর্টে ব্যাগটা দেখি, ব্যাগটা বসছে না কেন, বললাম ঠিক আছে বসছে না। আমি ওয়েট মেশিনে তুললাম, ও দেখি হাসছে। 13.9 কিলো মানে 14 কিলো। তাহলে ওর মধ্যে 1 কেজি খাবার আছে। আর খাবারগুলো সেই খাবার 1 কেজি খাবারটা কোথায়? সেই খাবারটা কিন্তু আর বেরোচ্ছে না। খাবারটা আছে এই যে এখানে পেটে। না, সে যা আসছে সে খাবারটা একজনের পেটেই যাচ্ছে, ঠিক আছে? কাল তোমরা খাওনি? আজকে দুপুরবেলা যে খিচুড়িটা ওটা দিলাম, ওটা 3বার চেয়ে 4বারের লোকটা দিচ্ছে না, এরকম অবস্থা। চাইতেও ভয় পাচ্ছে, চাইবো আরেকবার, ঠিক আছে? তারপরে সকালবেলা লুচি, ফুলকো লুচি মেরেছে সকালে। চলো আবার তার সাথে সিমুই। আবার সিমুও মেরেছে কালকে। সিমুটা আবার ম্যানেজ, ওটা পুয়ালি ম্যানেজ করেছে, রাজা পুয়ালি দুজনে মেরেছে। আমি এক বাটি দিয়ে ওখানে সময় চাইলো বলে ঘরে বাইরে গিয়ে, মানে কিচেনের বাইরে গিয়ে ওখানে গিয়ে তারপর চাইতে খাচ্ছিলাম, শেষ পেস করে ঘরে ঢুকেছি। তারপরে আমার থেকেও খেয়েছি। তো এইরকম খিল্লি করতে হবে। চলো, হালুয়া খাওয়ার প্ল্যান করে রেখেছে। রাত্রিবেলা হালুয়ার জন্য অর্ডারও হয়ে গেছে। হালুয়া বলেছি, একটা হালুয়া রাত্রিবেলা হালুয়ার অর্ডারও হয়ে গেছে। হালুয়া। চলো।
এরপর আমরা যেই এখানকার হেলিপ্যাড ফাটা সেইটা পেরিয়ে সোনপ্রয়াগের দিকে আরও এগিয়ে চললাম, তত রাস্তার অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ হতে থাকলো। এই বিগত কয়েকদিন মুষলধারে বৃষ্টি পড়ার জন্য পুরো রাস্তার কিন্তু অর্ধেক জায়গায় ধসে গেছিলো আর পুরো কাদা হয়েছিল, ওপর থেকে পাথর ঝরে ঝরে পড়ছিল। সেই রাস্তা পেরিয়ে আমরা কিন্তু এগিয়ে চলছিলাম সোনপ্রয়াগের দিকে। বেশ রিস্কি লাগছিল ব্যাপারটা, কিন্তু আমাদের ড্রাইভার দাদা এতটাই অভিজ্ঞ ছিল, এতটাই এক্সপার্ট ছিল যে সুন্দরভাবে আমাদেরকে কিন্তু নিয়ে গেল। বড় ট্রাভেলার নিয়ে এই রাস্তায়, যেখানে ছোটো ছোটো গাড়িও কিন্তু ভয় পাচ্ছিল আটকাতে, আমাদের ড্রাইভার দাদা কিন্তু একদম স্মুথলি নিয়ে গেল। তাই তোমাদের আবারও বলছি যে তোমরা যদি কেদারনাথ বদ্রীনাথ করতে চাও এই কোম্পানিটার থ্রু দিয়ে করতে পারো, যাদের থ্রু দিয়ে আমরা করেছি। নিচে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম সোনপ্রয়াগ। পাশ দিয়ে বয়ে চলছে খরস্রোতা মন্দাকিনী নদী, আর এই হলো সোনপ্রয়াগ। ত্রিযোগীনারায়ণ যাওয়ার পথেও এখানে, আর কেদারনাথের ট্রেকের স্টার্টিং পয়েন্ট হলো এই সোনপ্রয়াগ। এটা হলো সোনপ্রয়াগের পার্কিং লেভেল। দেখো 3টে লেভেলে পার্কিং আছে। সোনপ্রয়াগটা হলো মেন পয়েন্ট। এখানে পর থেকে সব প্রাইভেট গাড়ি ছেড়ে ওদের লোকাল মানে গভর্নমেন্টের গাড়ি নিয়ে গৌরীকুণ্ড কি যেতে হতো, এখনও যেতে হয় খানিকটা, বাট সোনপ্রয়াগের পর প্রাইভেট গাড়ি আর যায় না। তাই জন্য এইটাই হলো সোনপ্রয়াগের। এইটা হচ্ছে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার রাস্তা। এখানটা কিন্তু দেখো একটুখানি প্যাচ আছে, বাকিটা পুরো ধসে গেছে। তো ওটা যতক্ষণ ওটা ফিক্স করে যাওয়াই যায় না। আর যেতে গেলেও মানে কীরকম রিস্কি। আর নিচে দেখো মন্দাকিনী কিরকম ফুল ফোর্সে আসছে। প্রচণ্ড একটা রিস্কি সিচুয়েশন। কী হবে জানি না। হ্যাঁ, নিচ থেকে দেখার মধ্যে নেই, আছে 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 রাস্তা দেখা যাচ্ছে। এবার দেখা যাক, গাড়িটা বন্ধ আছে, রাস্তাটা একটু হালকা আছে, খুব একটা খারাপ নয়। ওটাই কেদারনাথের রাস্তা চলে যাচ্ছে, চলে গৌরীকুণ্ড, তারপরে কয়েকটা মাস পরে কেদার। পৌঁছে গেছি ত্রিযোগীনারায়ণ। এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, গাড়ি এগোতে পারছে না। আমরা সব গাড়ি থেকে নেমে পড়েছি, যে মন্দিরের দিকে হাঁটবো। বেশি হাঁটা না, 300 মিটার বলছে। চলো হাঁটতে হাঁটতে যাই। এই হলো ত্রিযোগীনারায়ণ টেম্পলের রাস্তা, এরম যাচ্ছে। তো এই রাস্তা দিয়ে এলাম, দেখালাম তোমাদের। ভয়ানক রাস্তা, অভিজ্ঞতা হলো। মানে রাস্তা পুরো ধসে জল নামছে চারিদিক থেকে, পুরো ধসা রাস্তা অনেকটা উপরে। ফাইনালি মন্দিরের কাছে চলে এসেছি। এবার মন্দিরে যাই, দর্শন করি, পুজো দিই, বেরিয়ে ফিরে যেতে হবে তাড়াতাড়ি। অন্ধকার হওয়ার আগে এই রাস্তা দিয়ে বেরোতে হবে। তো আর্য এখানে একমাত্র আমাদের মধ্যে ব্যাচেলার। তো এইখানে পুজো দিলে বলে যে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। দেখা যাক আর্য তাড়াতাড়ি বিয়ে যদি হয়ে যায় এখানে পুজো দিয়ে। এমনি পুজোতে শিব পার্বতী বিয়ে হয়েছে বলে এখানে। বিশাল পবিত্র একটা জায়গা, একটা আগুন আছে যেটা নাকি কখনো নেবে না। তো ভেতরে হয়তো ভিডিও তো করতে পারবো না, বাট এখানে মন্দিরে এই ব্যাপার। তো দেখাচ্ছি, চলো চলো আর্য, ভালো করে পুজো দাও। চলো সবাই নিয়ে নিয়েছে। আমরা যাচ্ছি ত্রিযোগীনারায়ণের পুজো দিতে। এই দেখো এখানে বিভিন্ন পূজার সামগ্রী এসব তো আছেই, প্রসাদের দোকান। আমরা তো কিনে নিয়েছি প্রসাদ, এখন যাচ্ছি। আর একজন পুরোহিত আমাদের সাথে আছে, উনি পুজো করিয়ে দেবেন বলছেন। তো দেখি কেমন পুজো হয়। বিখ্যাত ত্রিযোগীনারায়ণ মন্দির। তো আমরা পুজো দেবো, আর্যও পুজো দেবে, সবাই মানে একটা করে পুজো দেবে। নিজেদের ডালা নিয়ে নিয়েছি, আমরা জোড়ায় দেবো। সিঙ্গেল পুজো হয়। এই যে দেখো বিভিন্ন পূর্বে হচ্ছে। আর এই হলো সেই বিখ্যাত মন্দির যেখানে শিব আর পার্বতী বিয়ে হয়েছে বলে। আর প্রচুর লোক কিন্তু এখানে বিয়ে করতে আসে। এই মন্দিরে কিন্তু বিয়ের জন্য ফেমাস। প্রচুর লোক এখানে আসে যারা বিয়ে করতে, এই মন্দিরে এসে বিয়ে করে। তাদের ড্রিম ডেস্টিনেশন থাকে এখানে এসে বিয়ে করে। দুর্দান্ত, পুরো পাহাড়ের মাঝখানে বৃষ্টির মধ্যে। আর মন্দিরটা ভাইসটা কিন্তু এটা অন্যরকম, মহাদেবের বিয়ের জায়গা বলে কথা। হর হর মহাদেব।
বিয়ের পুজো হচ্ছে, জড়িতে পুজো হয় এখানে, যাতে জড়ি সরানোর থাকে তার জন্য। থাকবে ছেলেরা বাঁদিকে থাকবে, আর যে বসে গেছে পুজোর জন্য একা। ভালো করে মন দিয়ে প্রার্থনা করো যাতে আমরা খেতে পারি তাড়াতাড়ি। চলো বেরতে হবে, তারপর পুজো বসবো, তারপর পুজো করে আবার দেখা হচ্ছে। देवी पवित्र हो गुरुचासन है। अपने अपने कलश पे स्वस्तिक या ओम का चिन्ह बना लीजिए, स्वस्तिक बना लीजिए कलश पे। ओम बनाइए, स्वस्तिक बनाइए। आपके जो थाली में कुमकुम है उसमें नहीं, अलग से है, अलग से है थाली में, एक किनारे में। हाँ वही वाला लेना ये है। अनामिका उंगली से रिंग फिंगर, हाँ इससे कलश को ऐसे स्वस्तिक बनाइए। हाँ एक पंखुड़ी फूल के आप ले लो। भगवान गणेश का ध्यान करना है। ओह आपको दिया नहीं। ओम गजाननं भूतगणाधिसेवितं कपीतजम्बूफलचारुभक्षणं उमासुतं शोकविनाशकारकं नमामि विघ्नेश्वरपादपङ्कजं। सुमुखस्येकदन्तस्य कपिलो गजकर्णकः लम्बोदरस्य विग्रहो विघ्नासो विनायकः धूमकेतुर्गणाधिक्षः भालचन्द्रो गजाननं। द्वादशे तानि नामानि यो पठे शृणुयादपि विद्यारम्भे विवाहेश्व प्रवेशे निर्गमे तथा संग्रामे संकटे भाविघ्नस्पत्येन जायते। शुक्लांबरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। अब सिद्ध्यर्थी पूजितो हि असुरासुरे सर्वविघ्नहरस्तस्मै श्री महान गणाधिपतये नमो। अपने कलश के अंदर छोड़ दीजिए, कलश में डाल दीजिए, दो दाने चावल के कलश में डालिए। थाली से कुमकुम निकालना है आपने, और इनकी मांग होनी है आपने। माथा दुखा दो, भगवान आपके सुहाग आपका जोड़ा आप पति लोग हाथ में चावल लेंगे और पति लोगों का हाथ नीचे से रहेगा। তো এই হলো সেই আগুন যেটা বলে যে কোনোদিন নেবে না। সেই শিব আর পার্বতীর বিয়ের সময় থেকে এই আগুন কিন্তু জ্বলছে, এটা এখানকার কথিত। সত্যি মিথ্যা জানি না, কিন্তু প্রত্যেক দিন এত যে পুজো হচ্ছে, সবাই বিয়ের পুজো দিচ্ছে, কেউ বিয়ে করছে, কেউ বা বিয়ের জন্য পুজো দিচ্ছে। তো প্রত্যেকেই কিন্তু পুজোর পরে এখানে এসে একটা করে কাঠ এই আগুনে অর্পণ করে, আমরাও করলাম। তো সেই কাঠ প্রত্যেক দিন অর্পণের জন্য এখানে কিন্তু আগুন কোনোদিন নেবে না, জ্বলতেই থাকে। আর পুরো এই মন্দিরটা একদম নারায়ণের মন্দিরের সামনেই কিন্তু নারায়ণের মূর্তিটা, যেটা সামনে ভিডিও বা ফটো করা অ্যালাউড ছিল না বলে আমরা তুলতে পারলাম না, কিন্তু যেটুকু পারলাম তোমাদের দেখালাম। তো সব মিলিয়ে এই মন্দিরটাই কিন্তু অদ্ভুত একটা মানে আধ্যাত্মিক একটা ফিলিং দিচ্ছিল আমাদের, দুর্দান্ত লাগছিল। পুরো মনে হচ্ছিল যে পৌরাণিক কোনো জগতে মহাদেবের একটা খুব প্রিয় স্থানে আমরা চলে এসেছি। মহাদেব, নারায়ণ, আর প্রচুর হিস্ট্রি, এখানে মহাদেবের বিয়ে, সেখানে সব ভগবানরা এসেছিল, সেই জায়গাতেই আমরা দাঁড়িয়ে আছি। এটা ভেবেই একটা অদ্ভুত শিহরণ হচ্ছিল আমাদের। তো যাই হোক, আমরা এখানে ভালো করে পুজো দিলাম, প্রণাম করলাম, দিয়ে বেরিয়ে পড়লাম। বিষ্ণুকুণ্ড, এটা রুদ্রকুণ্ড, ওখানে যমুনা কুণ্ড, যমুনা কুণ্ড বললো না, ব্রহ্মকুণ্ড, ব্রহ্মকুণ্ড। এর পিছনে একটা আছে, ওটা সরস্বতী কুণ্ড।
এটা বিষ্ণু কুণ্ডু, এটা বিষ্ণু, এটা রুদ্র, এটা ব্রহ্ম। এখানে জল নিয়ে গেলে বলছে যে কোনো বিমারি সেরে যায়, মানে স্পেশালি ক্যান্সার বা এরকম টাইপের কোনো রোগ, সেটা এখানে জলে খেলে সেরে যায়। আচ্ছা চলো এবার আমরা ওখানটা চলো করে এবার তো এখানে আমাদের আবার বিয়ে হয়ে গেল, আবার সিঁদুর টুপি পড়ানো হলো, মালা পরানো হলো, প্রপার বিয়ে হলো। আর ওই যে অগ্নিকুণ্ডে আগুনও দিলাম। তো মহাদেবের আশীর্বাদ আমাদের সাথে আছে, নারায়ণের আশীর্বাদ আমাদের সাথে আছে। তো মনটা প্রচণ্ড খুশি হলো। তিজুকি নারায়ণ মন্দিরে এসে দুর্দান্ত লাগলো। তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু এখানে একবার এসো, যে কোনো মানে কাপলদের জন্য এটা দারুণ। এখানে পুরো নিজেদের পুরোনো মেমোরিটা রিভিজিটও হয়ে যাবে, আর মহাদেবের সাথে কানেকশন, মহাদেব পার্বতীর যে বিয়ের কানেকশনটা সেটা তোমরা ফিল করতে হবে। চলো এবার তাড়াতাড়ি এগোতে হবে, কারণ রাস্তা খুব খারাপ। দেখে এটা হলো আমাদের লাল চা আর গরম গরম পকোড়া আছে স্ন্যাক্স। এটা আলু আর পেঁয়াজ, তাই তো? আলুরও আছে, পেঁয়াজিও আছে। লাল চা প্রায় শেষ, কারণ অলরেডি খেয়ে মেরে দিয়েছি ঠান্ডায়। তো চলছে এখন। এটা হলো সন্ধ্যাবেলা স্ন্যাক্স। তিজুকি নারায়ণ থেকে ফিরে এসে আর এই একাই মিলে যাওয়ার চেষ্টা করছে আর ঝগড়া করে যাচ্ছে। উল্টো দিকে আরেকটা হোটেল আছে, মহাদেব অ্যান্ড রেস্টুরেন্ট, মহাদেব হোটেল, মহাদেব অ্যান্ড রেস্টুরেন্ট। এটা বেশ ভালো। তো এখানে অনেক অপশন আছে কিন্তু স্টে করা হয় গুপ্তকাশিতে। এখানে ভিড়টা কম। সোনপ্রয়াগ বা ফাটাতে যা দেখলাম বিশাল ভিড়, তার তুলনায় ভিড়টা কম এখানে। তা আমরা এখন একটু বেরিয়েছি কিছু টুকটাক খাওয়ার। কিসের? হাক্কা নুডলস। 150 টাকা ভেজ? এক প্লেট আলু পরোটা 60 টাকা। ভালো খাও, দোকানের গন্ধটা ভালো লাগে। ঘুরে আসি তো সেরকম হয়, একটা হাক্কা নুডলস মারা যেতে পারে। একটা হাক্কা নুডলস তাদের ভাগ করে খাই। চলো আমি খাবো না, গলায় মালাকে দেখি একটু, এদিকে তাকা। কেন ভাই দেখো, তাকা আর চোখে দেখো। পুজো দেওয়ার পর মালা এত ইচ্ছা খুলতে পারছে না। আর ওখানে গিয়ে কেমন এই বস না, তাড়াতাড়ি বস না, পুজো শুরু কর। কেমন করছিল সবার আগে বসে কি বসে 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 ওটা পুরো একদম আমার বসে দিয়েছিল। তাই তো, এটা আর খুব তাড়াতাড়ি এর পরে অ্যাকচুয়াল ভিডিওটা পাওয়া যাবে 2 বছরের মধ্যে, তাই তো রাজা? হ্যাঁ 2 বছর। তারপর আবার একদম আসতে হবে এখানে, আবার আসবো, সবাই মিলে আসবো। তারপর আবার গাড়িতে আমাদের আবার একটা করে বিয়ে হবে। ওকে দেখবো কেমন স্যাক্রিফাইস করছে। ব্যাস, আবার সেই স্যাক্রিফাইসের কথা। আমরা তিজুকি নারায়ণ থেকে ফিরে এসেছি, হোটেলে পৌঁছে গেছি মোটামুটি ওই 7:30-8টা নাগাদ। তো এখন আমরা একটু আড্ডা মারবো খানিক পরে। কালকে মেন ট্রাইটা নেবো কেদারনাথে, যদি ওয়েদার ক্লিয়ার হয়ে যায়। কালকে অবভিয়াসলি আমরা যাবো, রেজিস্ট্রেশনের ডেটও চেঞ্জ করে নিলাম, একদিন পিছিয়ে দিলাম। তো কালকে ওয়েদার ক্লিয়ার হলে আমরা যাচ্ছি। তো সেটা তোমরা জানতেই পারো পরের ব্লগে। যদি ভগবানের ইচ্ছা না হয়, যদি না যেতে পারি তাহলে সেটা আবার দেখা হবে। চলো।